এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ, কলি অর্থে পাপ, পাপের রাজত্বে এলেন পূর্ণ ব্রহ্মনারায়ণ। তিনি এসে আমাদের তার সৃষ্টি বা সন্তানদের বাঁচা বাড়ার উপায় বলে দিলেন। কলি যেন গ্রাস করে না নেয়, প্রত্যেক মুহূর্তে কিভাবে রক্ষা পাব তার উপায় বলে দিলেন। আপনারা জানেন ভাগবতের প্রথম অধ্যায়, যেখানে যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, কলি প্রারম্ভিলা কম্পিত কলেবর, কি হবে জীবের গতি কহ গদাধর। তখন গদাধর বলছেন, চিন্তা নেই, জীবের লাগি আমি যুগে যুগে অবতার, কলি তুলারাশি নাম হুতাসন। তাই ঠাকুর বললেন, নামের অনল জালো। তাই অজপা নামে কররে নেশা, নেশাগ্রস্তের মতো শুধু সবসময় নাম করতে বললেন। আর এই নাম করলে কলি বা পাপ তাকে গ্রাস করতে পারবে না। সেই জন্যে ঠাকুর নিয়ে এলেন এই নামের বোঝা মাথায় করে রাধা নাম প্রচারের জন্য। আমরা বহু মানুষ বহু মন্ত্রে দীক্ষিত, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল শ্রীরামকৃষ্ণ শ্রীচৈতন্য ঠাকুর অনুকূল অবতার মহাপুরুষ আমাদের দেশে বারবার এসছেন এবং তাদের সৎমন্ত্রে আমরা দীক্ষাও পেয়েছি। এছাড়া আছে কুলগুরু, বিভিন্ন শ্রেণীর সাধক, শক্তি মন্ত্র, শৈব মন্ত্র, বৌদ্ধ মন্ত্র, বিভিন্ন মন্ত্রের দীক্ষিত মানুষ আছে। শ্রী শ্রী ঠাকুর সবারই তরে আহ্বান জানালেন, যে যে মন্ত্রে দীক্ষা নিয়ে থাকো না কেন, সৎ মন্ত্রে দীক্ষা নিতেই হবে। তার কারণ এছাড়া মানুষের বাঁচা বাড়ার উপায় নেই। বলেন, লেটেস্ট অবতারী জীবের একমাত্র উদ্ধারকর্তা। কীরকম জানেন? সুদূর আমেরিকা থেকে এসছেন এক্সম্যান সাহেব। তিনি এসে বলছেন, ঠাকুর আমি ভগবান জেসাসের ভক্ত এবং দীক্ষিত, আমাকে কি তবুও আপনার মন্ত্রে আবার দীক্ষা নিতে হবে? আপনার একটা বাণীতে পড়ছিলাম, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবুদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। তো একই ব্যক্তি যদি হয় তাহলে বারবার দীক্ষা নিতে হবে কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনি জব্বর প্রশ্ন করেছেন। তিনি বললেন, ডিকশনারিটা নিয়ে আসুন। ডিকশনারি নিয়ে এসে বললেন, দেখুন তো রাধা কথাটা এসছে কোন ধাতু থেকে? বলে, রাধ ধাতু থেকে। রাধ কথার অর্থ কি? রাধ কথার অর্থ সর্বজয়ী, অর্থাৎ প্রত্যেক যে কোনো কর্ম নিষ্পাদন এবং সম্পাদনের ক্ষমতা যার মধ্যে নিহিত আছে তিনি রাধা। আর সেই রাধা নামের প্রচার করতে এসেছি আমি স্বয়ং তার স্বামী বা মালিক হিসাবে বলে নিজেকে দেখালেন। শুধু এই নাম যে সর্বজয়ী সেটা মুখে বলে তিনি ক্ষান্ত হলেন না। বললেন, এক্সম্যান সাহেবকে নিয়ে যাও, কুষ্টিয়াতে 32 বেডের নাম ধ্যান হসপিটাল খোলা হয়েছে। সেই হসপিটালে কাদের ভর্তি করা হয়? এখানে কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই, কোনো নার্স নেই। সে আবার কীরকম হসপিটাল? এখানে যে সমস্ত অক্ষত অল্প বয়সী মারা গেছে, ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে ডাক্তার, সেই ডেড বডিগুলোকে তোমরা কালেকশন করে নিয়ে আসবে। গুরু ভাইদের কাজ হচ্ছে সরকারি বেসরকারি হসপিটালের বাইরে তোমরা ঘুর করবে। যে সমস্ত রুগীকে বলে দিয়েছে ডাক্তার তোমার আর চিকিৎসা হবে না, ফিরিয়ে নিয়ে যাও বাড়িতে, তাদের তোমরা নিয়ে আসবে। নিয়ে 4-5 জন গুরু ভাই তাকে ধরে নামের স্পন্দন দিতে থাকো। আর এই নাম করতে করতে সেই মরাটা আবার যখন শ্বাস প্রশ্বাস ফেলবে, সজীব হয়ে উঠবে, তখন তাকে উপযুক্ত পথ্য দিয়ে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দাও। এই হচ্ছে নাম ধ্যান মহাযজ্ঞের কীর্তি, যা পৃথিবীর বুকে বিরল। আজ পর্যন্ত কোনো অবতার মহাপুরুষ, কোনো গুণী জ্ঞানী, কোনো ধ্যানী যোগী, কোনো অবতার আজ পর্যন্ত এরকম করে দেখাননি যে নামের ফলে মরা মানুষ জ্যান্ত হয়, নাম করলে রুগী সুস্থ হয়। নামই হচ্ছে সমস্ত কিছুরই সৃষ্টির আদি ধ্বনি। তাই তিনি বললেন সর্বাত্মক বীজ। শুধু বলে ক্ষান্ত হলেন না, স্টুডেন্ট লাইফ। তিনি নিজের ফিস দাখিলের পয়সা দিয়ে দিয়েছেন তার বন্ধুকে। তার বাবা মারা গেছে, তাই দুঃখ প্রকাশ করছিল ডাক্তারি তার আর ম্যাট্রিক পাস হবে না। সেই জন্য তিনি পরম দয়াল, পরম প্রেমময়, একমাত্র তাঁরই নামের আগে ব্যবহার করা হয়। তাই তিনি দিয়ে দিলেন ফিস দাখিলের পয়সা। ফিরে এলেন যখন, তখন বাবা দুঃখ করে বলছেন, বড় আশা ছিল আমার, তোকে আমি ডাক্তারি পড়াবো। ঠাকুর বললেন,
সে আশা নিশ্চয়ই পূরণ হবে, আমি ডাক্তারি পড়ব। বলে তা কি করে সম্ভব, তুই তো ম্যাট্রিক পরীক্ষায় দিলি না। যখন ম্যাট্রিকের রেজাল্ট বার হলো, সবারই সঙ্গে তিনিও লাইন দিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে MBBS পড়বেন বলে। তারপরে ইংরেজ সাহেব সবাইকে ফর্ম বিতরণ করছে অ্যাডমিট মার্কশিট দেখে। যখন বালক অনুকূলচন্দ্রকে জিজ্ঞেস করলেন, তোমার অ্যাডমিট মার্কশিট কোথায়? বলে আমি পরীক্ষা দিইনি, সেই জন্যেই পাস করিনি। তবে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমাকে যদি পরীক্ষায় বসার সুযোগ দেন তবে সবারই থেকে আমার নাম্বার 1 নম্বরে থাকবে। 1 নম্বরে যদি আমার নাম না থাকে তবে আমি অ্যাডমিশন নেব না। বলে নিজের উপরে এত দৃঢ় প্রত্যয়, এত বিশ্বাস। ইংরেজ আমলে উপযুক্তকে গুরুত্ব দেওয়া হতো। পাশে দাঁড়াতে বললেন। সকলের ফর্ম বিতরণ হয়ে গেলে তাকে একটা আলাদা কক্ষে নিয়ে গিয়ে একটা অঙ্ক দিলেন। এই অঙ্কটা কত রকম প্রসেসে তুমি করতে পারো? ঠাকুর যখন 7 রকম প্রসেসে করলেন, ইংরেজ সাহেব চমকে গেলেন। আমি 4 রকম জানতাম, তোমার গুরুকে? তখন তিনি বললেন, আমি নাম, একটা বীজ মন্ত্রকে জানি। সেই নামটা আমি মাতৃগর্ভের আগেই এই নাম করতে করতেই আসি। যা জানলে পৃথিবীর কিছু অজানা থাকে না। তাই সর্বাগত বীজ আমরা পেয়েছি। সৎসঙ্গীরা অত্যন্ত ভাগ্যবান। সর্বশ্রেষ্ঠ গুরু পেয়েছি, যিনি যুগপুরুষোত্তম, যিনি গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু, যাকে জানলে আর কিছু জানা বাকি থাকে না। কিরকম জানেন? একদিন আচার্যদেব শ্রী বরদার সান্নিধ্যে বসেছিলাম। শুনলাম আমাদের এক গুরু ভ্রাতা, তার বাবা মারা যাওয়ার পরে ফ্যামিলির যাবতীয় সম্পত্তি বন্টনের বিষয়ে মনোমালিন্য হয়েছে। তাই তিনি খুব দুঃখ করে বললেন যে মারামারি ফাটাফাটি করবি না, তোরা দাতা এক রাম, বিশ্বপিতাকে পেয়েছিস গুরুরূপে, কি দরকার? যা দেয় নিবি, না দেয় না নিবি। আর সব থেকে ভালো উপায় আমি বলবো, আমার কথা শুনবি। বলে আগে বলুন। হলো একটা স্ট্যাম্প পেপারের উপরে লিখে দিয়ে চলে আয়, আমার কোনো সম্পত্তির দরকার নেই। ওরা পাবে অর্থ, তুই পাবি পরমার্থ। ওরা আবার জন্মাবে সেই টানে, আর তুই পরমার্থ পেয়ে ঈশ্বরের টানে স্বর্গবাস হবে তোর। কার বেশি লাভ হবে? তাই গুরু ভাই সমস্ত সম্পত্তি লিখে দিয়ে কোনো দাবি করবেন না বলে ফিরে এলেন। আমার সামনে এই ঘটনা ঘটেছিল বলে যখন আমার বাবা মারা গেল, আমাদের বাড়িতেও একই সমস্যা দেখা গেল। আমি তখন সাইলেন্ট থাকলাম, বললাম বরদা বলেছেন আমি কিছু দাবি করব না, তোদের যা ভালো মনে হয় তাই করবি, আমি তাতেই রাজি। আমাদের একটা লজ আছে, আমরা কুলগুরু। যখন লজে যেখানে ভাড়াটিয়া উঠছে না সেইটা আমাকে দিল। আমি যেহেতু উকিল, তুই পারলে উচ্ছেদ করে ওইটা নিবি তুই, আর বাড়ির ছাদটা পাবি। তাই হবে। ছাদে ঘর করে নেওয়া হলো। ভাড়াটিয়ার টাইম শেষ হয়ে গেল, উঠলো না। আমার কেউ নেই তো ঠাকুর আছে। ঠাকুরকে রোজ প্রণামী দিয়ে ইষ্টভীতি করার পরে বলি, আমার জন্য একটা নতুন আইন করো না ঠাকুর, যার ফলে ভাড়াটিয়া উচ্ছেদের আইন মিউনিসিপ্যালিটি এলাকায় এই প্রথম হবে। আর আমি সেই আইনে তাকে পুলিশ প্রোটেকশন নিয়ে যেন তুলে দিতে পারি। সিভিল কোর্টে গেলে এখন 10 বছর চলবে। রোজ বলতে থাকি, অবান্তর প্রার্থনা আমার। আর ঠিক মাসখানেক যেতে না যেতেই পেপারের প্রথম লাইনে হেডিংয়ে দেখছি, সর্বপ্রথম মিউনিসিপ্যালিটি এলাকায় ভাড়াটিয়া উচ্ছেদ 6 মাসের মধ্যে হবে, পুলিশ প্রোটেকশন সহ, SDO কোর্টে ফাইল হবে। আমি সঙ্গে সঙ্গে নতুন বইটা আনতে দিলাম। আমার কেস নাম্বার 1/2000। আমার 2000 সালে একটি কেস। যখন হিয়ারিং হলো, পুলিশ প্রোটেকশন নিয়ে তুলে দেওয়া হলো, বার অ্যাসোসিয়েশন থেকে আমাকে ডেকে পাঠানো হলো যে তুমি কি আইনমন্ত্রীকে ঘুষ দিয়েছিলে? তখন আইনমন্ত্রীরও আইনমন্ত্রী যিনি, কারণ অকারণের মালিক যিনি, সেই দেশ দুনিয়ার মালিককে বলেছিলাম। আমার সিনিয়র বললেন, আমারও 4-5টা এই ধরনের কেস আছে। ফাইলগুলো করে নিয়ে যখনই গেলেন, SDO সাহেব দেখলেন সেদিন আবার পেপারের হেডলাইনে বেরিয়েছে, এই আইন
এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। পূর্বের ন্যায় সিভিল কোর্টে ফাইল হবে, এসডিওর কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো, আর কোনো কেস ফাইল হলো না। আমি দুটো পেপারই রেখে দিয়েছি সযত্নে। মানুষ হয়তো বিশ্বাস করবে না, যারা বিশ্ববিধাতাকে গ্রহণ করেননি তারা বুঝতে পারছেন না আমরা কার দীক্ষা নিয়েছি, কার ছত্রছায়ায় এসেছি। এখানে যারা আসেন তাকে বলা হয় ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যা যা চান তিনি সব পূরণ করেন, যদি আমরা শুধু একটু আজ্ঞে হ্যাঁ অর্থাৎ তার ইচ্ছায় রাজি থাকি। কীরকম জানেন? আমি দুমকা মন্দিরে আছি, আচার্যদেব শ্রী বরদার সান্নিধ্যে বসে আছি। আমার মনে মনে প্রশ্ন, আমরা তো ক্ষিতি অপ্তেজ মরুদ বোম 5টা জড় প্রাকৃতিক উপাদানে তৈরি, যেখানে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এর কথা বলছেন। তাহলে জড় প্রাকৃতিকের তৈরি হলে আমরা কেন কথা বলতে পারি, চলতে পারি, দেখতে পাই, নড়তে পারি? তাহলে আমাদের জেনারেটর কে? এই জড় পদার্থকে সজীব করে রেখেছেন কে? সেই জিনিসটি থাকেন কোথায় শরীরের কোন অঙ্গে? এই প্রশ্নের উত্তর যদি শ্রী বরদা দিয়ে দেন প্রশ্ন না করতে, তবে জানবো তিনি অন্তর্যামী ভগবান। আমার দীর্ঘদিনের এই প্রশ্ন, তুমি দয়া করে উত্তর দাও প্রভু। আমার ধারে তাকিয়ে বললেন শ্রী বরদা, তুই কিছু বলবি? আমি মাথা নাড়িয়ে বললাম আজ্ঞে না। আর মনে মনে বললাম, আমার প্রশ্ন তুমি জানো, তুমি দয়া করে বলো। একটু পরেই বললেন, দে তো রে ঠাকুরের নারীর নীতি বইটা। এক ভক্ত এগিয়ে দিলেন, কয়েকটা পাতা উল্টে আমার হাতে দিয়ে বললেন, জোরে জোরে পড়। আমি কথাগুলো পড়লাম। আমার কথাগুলি যদি শুধু তোমার চিন্তা ও বলারই খোরাক হয়, মাত্র আচরণের ভেতরটা ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমাদের তমসাচ্ছন্নই রয়ে যাবে। তাও অতি নিশ্চয় এটি তোমারই আমি। আমি চমকে উঠলাম। আমরা যে আমি আমার বলে ঝগড়া করি, মাথা ফাটাফাটি করি, কিন্তু সেই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি আপনার আমিকে দেখেছেন কোনো দিন? তো বলবে না, দেখিনি। যাকে দেখেননি তার জন্য এত ঝগড়া করেন, কেস মোকদ্দমা করেন। ঠাকুর জানিয়ে দিলেন, ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক, তার প্রণাম মন্ত্রে। ব্রহ্ম কাকে বলে? যিনি সশরীরে বিরাজমান থেকে একই সঙ্গে সর্বত্র বিরাজ করতে পারেন। পরব্রহ্ম কাকে বলে? যিনি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর একই সঙ্গে। কুলমালিক কাকে বলে? যিনি প্রকৃতি কুলের স্রষ্টা, জীবকুলের স্রষ্টা, দেবকুলের স্রষ্টা। তিনি গুরুর গুরু, সকলের স্রষ্টা। সেই সর্বশ্রেষ্ঠ গুরুকে আমরা পেয়েছি আজকে, সেই জন্যই সৎসঙ্গীরা অত্যন্ত ভাগ্যবান। আর সেই পরমাত্মা পরমেশ্বর আপনি প্রভু। সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, যা আমাদের প্রত্যেককে তিনি পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের ভেতরে থাকেন, অনাহত নাদে নাম চালিয়ে যাচ্ছেন। তিনি আমাদের জেনারেটর, তিনি আমাদের আমি, এছাড়া আলাদা কোনো আমি নেই। আমার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন মনে মনে, তিনি থাকেন কোথায়, অঙ্গের কোন শরীরে? তিনি তখন বলছেন, অন্তর্যামী আচার্যদেব শ্রী বরদা, প্রত্যেকটি শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে দেখতে পাবি মধ্য মাথাটা দপ দপ করে, ওখানে কোনো হাড় থাকে না, ওটাকে বলা হয় ভিআইপি গেট। সেখানেই পরমপিতা অনাহতে নাদে নাম চলছে। যতক্ষণ তিনি আছেন ততক্ষণ আমাদের শরীর জীবিত। তিনি আমাদের শরীর ছেড়ে চলে গেলেই আমরা ডেড বডি বা মৃত হয়ে যায়। তাই যারা নাম ধ্যান করে, ঠাকুর বারবার বলতেন, সেই অনাহত নাদ শুনতে পাচ্ছিস? ব্রহ্ম তালুতে মাথায় তিনি সব সময় নাম চালিয়ে যাচ্ছেন, যার দয়াতে আমরা জড় পদার্থের তৈরি হয়েও জীবিত আছি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ তিনি বলেছেন, টাকার এপিট আর ওপিট বড় খোকাকে। আমাকে জিজ্ঞেস করছেন আজকে কত তারিখ রে? আগস্টের 2 তারিখ। তাহলে ঠাকুর এসেছিলেন কবে? দুমকা মন্দিরে। আমি দুমকা মন্দিরে থাকতাম। তাহলে আগে 22 আগস্ট 1952। তাহলে আর কদিন আছে? 20 দিন। 20 দিনের মধ্যে পারবি না গোটা জেলা ভিত্তিক বড় উৎসব করতে? আমি একটি জিনিস শিখেছিলাম, তারা যা আশীর্বাদ করেন তা হয়ে আছে। আগে থেকেই মেরে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনকে দেখালেন বিশ্বরূপ দর্শনে, মাকে দেখালেন, যশোদাকে মাটি খেয়েছিলেন, তার মধ্যে সমস্ত নিহিত আছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। এমনকি মাতা
সেই কারণে তিনি সব করে রেখেছেন। তাই আমি বললাম আজ্ঞে হ্যাঁ। এই কি খরচা পড়বে? তখন পূজ্যপাত দাদাকে বললেন, বাবু তুই বলে দে তো কত খরচা পড়বে। তাহলে আগে 70,000 টাকা ক্যাশ, 20 কুইন্টাল চাল, 20 কুইন্টাল ডাল, 1 ট্রাক জ্বালানি, 1 ট্রাক শালপাতা। পারবে না 20 দিনের মধ্যে কালেকশন করতে? তো আগে হ্যাঁ। তখনকার দিনে বেশ মূল্যবান। আমি জানি করবেন যিনি, তিনিই বলছেন, অতএব কোনো চিন্তা নেই। তিনি আবার বললেন, আমার ইচ্ছা করছে তোকে একটা স্পেশাল আশীর্বাদ করতে। আগে বলুন। তুই যাকে যা বলবি তাই হয়ে যাবে। নে করবেন ঠাকুর, করব আমি, তোর বলতে কুণ্ঠা করবি না। আগে ওখান থেকে ফিরে যাওয়ার পর পূজ্যপাত দাদা বললেন, আমার ঘরে একটু দেখা করো। দাদা দেখছি কার্ড পোস্টার কেমন কি হবে কেটে কুটে লিখে রেডি করে রেখেছেন। সময় নেই, প্রেসে দিয়ে দাও। সব জায়গায় যেন পোস্টার কার্ড বিলি হয়, সবাইকে নেমন্তন্ন করবে। তোমাকে একটা ব্রত করতে বলবো, পারবে? তাহলে আগে হ্যাঁ। এই 20 দিন তুমি কিছু খাবে না আর ঘুমাবে না, পারবে না? তাহলে আগে হ্যাঁ। খাবো না মানে জলও খাবো না? বলে না না, জল খাবে। লোকের বাড়ি যখন যাবে নেমন্তন্ন করতে, অর্ঘ্য চাইতে, ওরা তোমাকে, তুমি তো চা খাও না, একটু হয়তো দুধ গরম দেবে, দুটো বিস্কুট দেবে, কেউ মিষ্টি দেবে, সেগুলো খেয়ে নেবে। কিন্তু বসে কখনো পেট ভরে ভাত রুটি খাবে না। আর ঘুমাবে না মানে 20 দিন রাত্রি 10টা-11টার সময় যখন তুমি আশ্রমে ঢুকবে, হিসাবপত্র করতে 12টা হয়ে যাবে। তারপরে বসবে ধ্যানে। গোটা রাত্রি ধ্যান করতে করতে যদি তোমার তন্দ্রা দেবী চেপে ধরে, তখন দেওয়ালে ঠেসা দিয়ে বসে বসেই 10 মিনিট ঘুমিয়ে নেবে চোখ বন্ধ করে। পারবে না? তাহলে আজ্ঞে হ্যাঁ পারবো। কখনো বিছানা পেড়ে বালিশ মশারি নিয়ে কখনো ঘুমাবে না। আজ্ঞে। এমনিভাবেই চললো, শুরু হলো অভিযান। 20 দিনের মধ্যে দেখি যাকে যা বলি সে তাই হয়। আমারই আশ্চর্য লাগে যে কীরকম বর তিনি দিয়েছেন। আমার সঙ্গে ছিলেন পাণ্ডেদা, বংশীধর পাণ্ডে, উনি থানার দারোগা বাবু। বললেন আজকে পরীক্ষা হবে, বরদার আশীর্বাদ কেমন দেখি। রত্নাকরের মা জীবনে 2 টাকার বেশি দেয়নি। তার বাড়িতে চলুন, নিয়ে বলবেন 20 কুইন্টাল চাল আর 20 কুইন্টাল ডাল যেন আজকেই দুপুর 12টার মধ্যে আশ্রমে পৌঁছে দেয়। তাহলে আগে তাই বলবো, চলুন। যখন মাটিকে বললাম, মা বললেন বেশ তাই হবে বাবা। পাণ্ডেদা বললেন বুঝতে পারেনি, আপনি আবার ডবল করে বলুন। তাই বললাম। পাণ্ডেদা বললেন আমি থানাতে জয়েন করব না আজ, আমি দেখতে চাই, আশ্রমে বসে থাকব। ঠিক দুপুর 12টার সময় ট্রলিতে করে 2 বড় বড় বস্তা 20 কুইন্টাল চাল, 20 কুইন্টাল ডাল ঢুকছে। ট্রলিওয়ালাদের জিজ্ঞেস করলাম তোমাদের ভাড়া দিয়ে দিয়েছেন? তাহলে হ্যাঁ। কি আশ্চর্য বলেন, ওই পাঞ্জাবি সর্দারজি, অদীক্ষিত মানুষ, আপনার কাছে মাঝে মাঝে আশ্রমে আসে ঠাকুরের কথা শুনতে, তাকে কিছু বলে দিন। পাঞ্জাবি সর্দারজিকে বললাম 1 ट्रक जलाओ, 1 ट्रक सालपत्ता गिरा देना कल तक। हाँ हाँ। कोई पैसा नहीं मिलेगा? हम जानते हैं भाई, भगवान का काम में देने से कोई पैसा मांगता है। তারপরের দিনে ও 1 ट्रक জ্বালানি, 1 ट्रक শালপাতা দিয়ে দিল। এইরকম করে সব এক্সেস হয়ে গেল। যখন উৎসব কমপ্লিট, সমস্ত খাতা কমপ্লিট, হিসাব দেখা হয়ে গেল, তখন কমিটিকে বললাম আমি আজকে পেট ভরে দুপুরবেলায় ভাত খাবো আর ঘুমাবো, আমাকে আর কেউ ডিস্টার্ব করবেন না। কতদিন খাইনি, ঘুমাইনি, আমার চুল আঁচড়েছি কিনা দেখার সময় নেই, চেহারা হয়তো একেবারেই নষ্ট হয়ে গেছে। তখন জ্যোতিষদা বলছেন যে ঠাকুরের একটা বাণী আছে, ইষ্ট ঝোঁকে করবে চলবে যত, শরীর ভুলে থেকে তত স্বাস্থ্য আসবে হেঁকে। তাই আপনি দেবদূত মতো মনে হচ্ছে, আপনার এই চেহারা আমরাও কখনো দেখিনি। আপনি একবার আয়নাতে দৌড়ে গিয়ে দেখে আসুন। তাই দেখে এলাম, দেখলাম সত্যি তাই। ঠাকুর প্রত্যেকটা মানুষকে দেবতা বানাতে চান, প্রত্যেকটা মানুষকে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি করাতে চান। আমরা যদি শুধু তার ইচ্ছায় সাই দিয়ে একটু রাজি থাকি। পরম পিতা, পরম দয়াল পরমেশ্বর আমাদিকে দয়া করে দীক্ষা দিয়ে কাছে টেনে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার ব্রত দিলেন। আজকাল বর্তমান যুগে সর্ববেশি
সমালোচনা হয় ইষ্টভৃতি নিয়ে, যেটা ডিপি ওয়ার্কের মূল আমাদের পূর্ববর্তী বক্তা ডাক্তারবাবু খুব সুন্দর ব্যাখ্যা করলেন, সেটা আমি আর পুনরাবৃত্তি করছি না। একদিনের একটা ছোট্ট ঘটনা বলেই আমার বক্তব্য শেষ করব। শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে গেছেন উড়িষ্যা, নেতাজি সুভাষচন্দ্রের মা বাবা জানকীনাথ বোস আর ভাগবতী দেবী। সেখানে সৎসঙ্গীরা গেছে, সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সমস্ত খরচা বহন করছেন তিনি। ঠাকুর একদিন বললেন, আমি জগন্নাথ দেবের মন্দির দর্শনে যাব। জানকীনাথ বোস ব্যারিস্টার ছিলেন, তিনি বললেন আমি সঙ্গে যাব। যখন তিনি গেলেন, জগন্নাথ দেবের সঙ্গে কি যেন বিড়বিড় করে বলছেন, কোনো আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না। জগন্নাথ দেবেরও ঠোঁট নড়ছে, ঠাকুরেরও ঠোঁট নড়ছে। অনেকক্ষণ কথা হলো, বেরিয়ে এসেই ঠাকুর মন্দিরের বাইরে একটা ভিখারি একটা ভাঙা থালা নিয়ে বসে আছে, 3 টাকা ভিক্ষে পেয়েছে। ঠাকুর তার কাছে বসে পড়লেন, মাটিতে বসে পড়ে এমনভাবে ভিখারি শ্রেষ্ঠও তিনি, সকলের শ্রেষ্ঠ তিনি, এমনভাবে ভিক্ষে চাইলেন, আমাকে 1টি টাকা দিন, ওইখান থেকে আমার 1টি টাকা খুব প্রয়োজন। সেই ভিখারি বলল, তোমার যদি অতই ভিক্ষা করার ইচ্ছা, তাহলে একটা পাশে চট নিয়ে বসে পড়ো আমার। বললে, না, আমি তোমার কাছ থেকেই নিতে চাই। বলে, এই তো মহা ভিখারি। লাস্টে রাগে বৃত্তৃষ্ণায় 1টি টাকা দিলেন ঠাকুরকে। ঠাকুর লাফিয়ে উঠলেন, কাম হয়ে গেছে বলে ফিরে এলেন। জানকীনাথ বোস ব্যারিস্টার মানুষ, তার খুব প্রেস্টিজে লাগলো। তিনি মায়ের কাছে এসে অভিযোগ করলেন, ঠাকুর এই রকম আচরণ করেছেন, আমার মাথা নুইয়ে দিয়েছেন। বললেন, এখনই সমাধান করে দিচ্ছি। বলে ঠাকুর ডেকে পাঠালেন। ঠাকুরকে বললেন, তুমি এমন আচরণ করেছো কেন? বলে, আমি বলি মা, আগে আমি জগন্নাথ দেবের কাছে গেলাম। জগন্নাথ দেব বললেন, ভাগবতের অনুশাসন অধ্যায়, তিনি আসবেন কলিযুগে। নর তো কোন দূরে ছাড়, রাক্ষস কুলে জন্মালেও, নর কিন্নর রাক্ষস যে কোনো দৈত্য দানব যে কুলেই জন্মাক, তুমি সকলের ত্রাতা উদ্ধারকর্তা। তাই তুমি পারবে। আমার মন্দিরের সামনে 7 জন্মের ভিখারি একটা ফুটো থালা নিয়ে বসে আছে, জীবনে 1টি টাকা ঈশ্বরকে দেয়নি, শুধু নিয়েছে। তাই তুমি ওকেও যদি উদ্ধার করে দাও, এইটি আমার অনুরোধ। বললেন, দেখি পারি কি না। তাই ঠাকুর বেরিয়ে এসে কৃপা মানে করো হও পাও, তার কাছ থেকে 1টি টাকা ভিক্ষা চাইলেন ওই ভিখারির কাছে, 7 জন্মের ভিখারির কাছে। তারপরে আমি সেই ভিখারির কাছে ভিক্ষা পেয়ে আনন্দে লাফিয়ে উঠলাম। জানকীনাথ বোসকে বললেন, ব্যারিস্টার সাহেব, আপনি কালকে সকালে উঠে মন্দিরের সামনে দেখবেন সে ভিখারি আর ভিক্ষা করছে না। যারা পরম পিতাকে দেয়, ইষ্টভৃতি করে, তারা ভিক্ষা করে খায় না। সমস্ত ভিখারি বিলুপ্ত করতে চান তিনি, আমরা তাকে দিয়ে ধন্য হয় আমাদের জীবন। রবীন্দ্রনাথ ত্যাগের মন্ত্রে এ কথায় বারবার বলেছেন। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।